দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। বলেছিলাম না ঠিক সময়ে শীত পড়বে, দেখলেন তো নতুন বছরের গোড়াতেই কেমন হাড় কাঁপানো শীত। মিলল তো ভাই আমার কথাটা। আগেই বলেছি এবারের বিশ্বকাপটা মেসির, শুধু শুধু ফ্রান্স ফ্রান্স করে গেলি। অনেক আগেই বলেছিলাম ওর দ্বারা হবে না। কথায় আছে ছাগলে যদি লাঙ্গল চালাবে লোকে তাহলে গরু কিনতো না। আর কাউকে পেলেন না, শেষে কিনা হরিপদ। ও জানে কার সাথে কিভাবে কথা বলতে হয়। চিরকালের হাওয়া একটা ছেলেকে গাড়ি ঠিক করতে দিয়ে মোটেই ঠিক করেননি। সময় বুঝতে পারলেন তো আমার কথার গুরুত্ব। তখনই বলেছিলাম আমার মত নেই এই বিয়েতে, কে কার কথা শোনে। এখন আফসোস করে কি লাভ বলো? বলিনি তোকে কতবার কানে কামড়ে বলেছি পড় খোকা, না হলে শুভ তোর থেকে বেশি নম্বর পেয়ে যাবে। এখন কেঁদে আর কি হবে? তখন যদি আমার কথাটা একটু শুনতিস বাবা, তাহলে তুই প্রথম থেকে দ্বিতীয় হতিস না। মা, তোমায় আগে বলিনি, ওকে এখনই ফোন কিনে দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি তো ওর দাদা, আমি কি ওর খারাপ চাই? এখন যখন সব কিছু হাতের বাইরে চলে যেতে বসেছে তখন বলছো কি করব? আগেই তো বলেছিলাম, ওই যে কথায় আছে গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে। কিরে, পরীক্ষা কেমন হলো? ভালো হলো না রে, তোর কথা বিশ্বাস করলাম না। এতবার কানে কামড়ে বললাম তবুও তুই বিশ্বাস করলি না। বলেছিলাম না এবার 38-এর উপপাদ্যটা আসবেই আসবে। 5টা নম্বর জেনে শুনে হাতছাড়া করলি তো। যাকগে, মন খারাপ করিস না, পরের বার বিশ্বাস রাখিস। দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন।